তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র দিল। ঠিক আছে, তো রাজ্যের পরিস্থিতি আশা করি আপনারা সকলেই জানেন। ব্যাপারটা হচ্ছে এখানে কেসের পর কেস। ঠিক আছে, এরকম যদি কেসের পর কেস যদি চলতে থাকে তো রাজ্যের পরিস্থিতি কী হবে একবার আপনারা ভেবে দেখুন। তো রাজ্যে আসলে বন্ধুরা কোর্ট কেসে কিন্তু জড়িয়ে সব রিক্রুটমেন্ট প্রসেস, প্রত্যেকটা রিক্রুটমেন্টের কেস। এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি। এসএসসি যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনের বিরুদ্ধে কেস, এবং এদিকে আপনাদের পিএসসির নোটিফিকেশন কেস, তারপর এদিকে আপনাদের পিআরবির রিক্রুটমেন্টও কিন্তু অনেকবার কেস হয়েছে। এর আগে আপনাদের 2017 সালে ডব্লিউবিজিডিআর মাধ্যমে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল 6000 শূন্যপদে। তো সেটাও কিন্তু কেস মোটামুটি 1-1.5 বছর কিন্তু 1-1.5 বছর মতো কিন্তু কোর্ট কেসে জড়িয়েছিল। তো সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু কেস রাজ্যে। ঠিক আছে, রাজ্যের পরিস্থিতি কিন্তু এরকমই। তো প্রসঙ্গত 2010 সালে বাম আমলে 192টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 2011 সালে পরীক্ষা হলেও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কিছু চাকরি প্রার্থী আদালতের দ্বারস্থ হন। আবার পরীক্ষা নেওয়া কমিশন পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা দায়ের হয় আদালতে। সেই সঙ্গে চলতে থাকে একের পর এক মামলার জোটে আটকে যায় ফল প্রকাশ ও নিয়োগ। চাকরি প্রার্থীদের অনেকের ইতিমধ্যে সরকারি চাকরি বয়সীমা পার করে গিয়েছে, তবুও আশায় বুক ভেজেছিলেন তারা। আদালতের এই নির্দেশে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রার্থীরা। দীর্ঘ 15 বছরের প্রতীক্ষার অবসান ঘটল। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে অবশেষে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি পার্থসারথী সেন বুধবার নির্দেশ দিয়েছেন কমিশনকে 21 দিনের মধ্যে পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন 2010 সালে বাম আমলের রিক্রুটমেন্ট নোটিফিকেশন রায়দান হলো। আসলে বন্ধুরা কী আর বলা যাবে, 2010 সালের নোটিফিকেশন 292 টোটাল ভ্যাকেন্সি ছিল, কিন্তু 2011 সালে পরীক্ষা হয়েছিল। তারপর থেকে কিন্তু জলঘোলা কেসে জড়িয়ে পড়ে রিক্রুটমেন্ট। তো এই রিক্রুটমেন্ট প্রসেসে কোর্ট কেসে জড়িয়ে পড়ে তখনই কিন্তু মামলার পর মামলা হয়। ঠিক আছে, তারপর শেষ পর্যন্ত কিন্তু আজ 2025 সালে এই মামলা কিন্তু সরা হলো। তাহলে বন্ধুরা আপনারাই বলুন কত দিন পর আজকে মামলা সমাধান হলো? দীর্ঘ প্রায় 15 বছর পর কিন্তু আজকে মামলার সমাধান হলো। এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি। যদিও বর্তমানে এখন কমিশনকে 21 দিনের মধ্যে পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে বলেছে।